ইতিমধ্যে কিন্তু বারবার বলেছিলাম যে আমি হিরো আলমের সাথে জুটি বেঁধে কাজ করব এবং তার হাত কখনোই ছাড়বো না, এবং আমি কিন্তু সেটাই চেয়েছিলাম। তার সাথে কাজ করার সময় আমার কিন্তু অনেক কাজের অফার এসেছিল, কিন্তু আমি কিন্তু সেটা কি রিজেক্ট করে দিয়েছি। সে আমাকে বলেছে যে সোয়া, তুমি আমাকে ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবে না, তুমি যদি কাজ করো অন্য কোথাও, ঠিক আছে, তুমি আমাকে বলে কাজ করবা এবং তুমি আমাকে ছাড়া কাজ করতে পারবে না। যা আমি অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ার করার চেষ্টা করছি, আমি দুঃখজনকভাবে দুঃখ প্রকাশ করছি যে হিরো আলমকে নিয়ে আমার আজকে সংবাদ সম্মেলন ডাকা লাগবে, এটা আসলে আমি দুঃখ প্রকাশ করছি। আজকে সে হচ্ছে, তার সাথে আমি বিগত দিন কাজ করেছি, তার সাথে কিছু রিলস ভিডিও আমার, তুমি তো এত ক্যামেরা তোমার সামনে থাকে, তুমি তো ওখানে কমফোর্টেবল ফিল করো না, তুমি তো আমাকে ধরতে মানে কি আনইজি ফিল করো, আমাকে জড়ায় ধরতে পারো না, আমি যদি তোমাকে রোমান্স করি সেই রোমান্সটা নিতে পারছো না। তাই আমি বলছি আচ্ছা তাহলে কি করতে হবে, তা বলতেছে তুমি একদিন আগে আসবা। তাই আমি বলছি কেন একদিন আগে আসবো? হ্যাঁ, তোমাকে আমি শেখাবো রোমান্স কাকে বলে, তুমি একদিন আগে আমার কাছে থাকবে, তুমি আমার সাথে রোমান্স করবে, তোমাকে আমি আদরে আদরে ভরে দিব। যেই কথাটা আমি হচ্ছে তার এই কথাটা আমি আর মেনে নিতে পারিনি, কারণ আমি একজন মডেল, আমি একটা নায়িকা, আমি তো তার সাথে মানে কি আমার দেহ দিয়ে তার সাথে সম্পর্ক করবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আর সে তারপরে আমি হচ্ছে বললাম তাকে যে ভাইয়া এটা আমার দ্বারা সম্ভব না। বলতেছে তুমি না গায়িকা হতে চাও, নায়িকা হতে চাও, তুমি বড় সেলিব্রিটি হতে চাও, সেহেতু তো তোমার তো এটা করতেই হবে। তো সেগুলো হচ্ছে আমি মেনে নিতে পারিনি, এজন্য হচ্ছে তার যে ভয়েস ক্লিপগুলো আমি সমাজে তুলে ধরেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছি। তৃতীয় মধ্যে আপনারা দেখেছেন যে সেই ভয়েস ক্লিপগুলো ভাইরাল হয়েছে। তো সেখানে যখন ভাইরাল হয়েছে তখন কিন্তু সে করলো কি, একটা মহিলাকে নিয়ে সে হচ্ছে সংবাদ সম্মেলন করলো, আমি দেখতে পেয়েছি। তো ওই মহিলা, আপনাকে উদ্দেশ্য করে বলছি লাভলি লিপি, আপনি তো একটা মেয়ে, তা আপনি এটা মেয়ে হয়ে একটা মেয়েকে কেমনে এত জঘন্য কথা বলতে পারেন বলেন তো? আপনি আমাকে বলেন যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। আচ্ছা, আপনি শুধু আমার এই হাতের আইফোনটা দেখেন, আইফোনটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি, আর আপনি কোন ফ্যামিলি থেকে বিলং করেন। আর আপনি যে কথাগুলো আমাকে বলছেন যে আমি খারাপ, আমি ভালো না, আরো একটা কথা বলেছেন যে আপনি বলছেন যে আমার পেট ফাটছে। এই কথাটা আমি ক্লিয়ার করি, আসলে আমার পেট ফাটা ভাই আমি জানি না, মানে সে কেমনে জানলো, আমার তো মানে অবাক, মানে আমার সাথে কি ঘুমাইছিল সে নাকি আলম আমার পেটমেট দেখছে, আমি যখন ড্রেস আপ চেঞ্জ করছি তখন আলম উকি চুকি মেরে তাকাইছিল, আমি তো মানে আমার চিন্তাধারায় আসে না কেমনে। হ্যাঁ, সিসি ক্যামেরা তারা ফিট করে রেখেছিল। তো এখন তারা বিভিন্ন ধরনের ভিডিও এবং অনেক কিছু হুমকি দিচ্ছে আমাকে যে ভিডিও ক্লিপগুলো ভাইরাল করবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সে আমার নাম্বারটি ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আলম তাকে দিয়ে করাচ্ছে, আলম নিজে হচ্ছে প্রেজেন্ট হচ্ছে না, আলম লাভলি লিপিকে দিয়ে করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের আচ্ছা তুমি আমার ফোনটা দাও, তাই আমার ওই ফোনটা দাও, আমি দেখাচ্ছি। তো আরেকটা বিষয়, আলমের যে ভয়েস রেকর্ড গুলো সেটাও আমি তুলে ধরতে চাচ্ছি। সে আমাকে বলেছে যে আমাকে চুমায় চুমায় সে ভরে দিবে, সে আমাকে চুমায় ভরে দিবে, তার সাথে আমার রুম ডেট করতে হবে। ভাই আমি তো ওই ধরনের মেয়ে না যে আমি রুম ডেট করবো। ভাই আমার 50টা ভিউ হোক তাও আমার ভালো, তার সাথে আমি রুম ডেট করতে চাই। আর আমি কেন আজকে সংবাদ সম্মেলন ডেকেছি জানেন? কারণ হচ্ছে আমার মতো আমি আজকে ভুক্তভোগী হয়েছি, 8-10টা মেয়ে যাতে ভুক্তভোগী না হয়। এই যে সাইডের দুটো মেয়ে আমার পাশে বসে দেখতেছে, তারাও কিন্তু এই সেম ভুক্তভোগী হয়েছে, তাদের ক্ষেত্রে এই সেম কথা আলম প্রস্তাব দিয়েছে যে আমার সাথে কাজ করো, আমি যে তোমাদের নায়িকা গায়িকা বিভিন্ন মানে বড় বড় কিছু বানাই দিচ্ছি। হ্যাঁ, আমিও করিনি যে এটা আমার ডাকতে হবে। আমি ইতিমধ্যে কিন্তু বারবার বলেছিলাম যে আমি হিরো আলমের সাথে জুটি বেঁধে কাজ করব এবং তার হাত কখনোই ছাড়বো না, এবং আমি কিন্তু সেটাই চেয়েছিলাম। তার সাথে কাজ করার সময় আমার কিন্তু অনেক কাছে, আমি দুঃখজনকভাবে দুঃখ প্রকাশ করছি যে হিরো আলমকে নিয়ে আমার আজকে সংবাদ সম্মেলন ডাকা লাগবে, এটা আসলে আমি দুঃখ প্রকাশ করছি। আজকে সে হচ্ছে তার সাথে আমি বিগত দিন কাজ করেছি, তার সাথে কিছু রিলস ভিডিও আমার ইতিমধ্যে আপলোড হয়েছে, আপনি পারিনি, এজন্য হচ্ছে তার যে ভয়েস
ক্লিপগুলো আমি সমাজে তুলে ধরেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সেই ভয়েস ক্লিপগুলো ভাইরাল হয়েছে। তো সেখানে যখন ভাইরাল হয়েছে তখন কিন্তু সে করলো কি, একটা মহিলাকে নিয়ে সে হচ্ছে সংবাদ সম্মেলন করলো, আমি দেখতে পেয়েছি। তো ওই মহিলা, আপনাকে উদ্দেশ্য করে বলছি লাভলি লিপি, আপনারা দেখতে পাচ্ছেন যে সে আমার নাম্বারটি ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে। এই যে আপনার, এটা হচ্ছে আলম তাকে দিয়ে করাচ্ছে, আলম নিজে হচ্ছে প্রেজেন্ট হচ্ছে না, আলম লাভলি লিপিকে দিয়ে করাচ্ছে। সবাই একটু পিছাইলে হয় না, নাকি অনেক ইভেন্ট থেকে রাতে থাকতে বলছি, বলছি ওই প্রমাণটাকে দিতে বলো, আর কিছু নাই। তুমি তোমার বলতে আলম ভাই, আমরা ভিডিওটা লই। আচ্ছা আলম ভাই, আমাদের দিকে দেন, সেটা প্রমাণ সহকারে আমরা তো লাগলাম, তাই না? তাই না? তার প্রমাণ তো আমরা অবশ্যই চাবো। রেকর্ডটা নেন না আপনি, রেকর্ডটা নেন। কেউ থাকবে না, সবাই ভাই কি হয়েছে একটু বলেন। শুরু করতে মারামারি করতে আসছি, কি হচ্ছে মাথা আসছি, ওরা মারামারি করতে আসছে এখানে, মহিলা কেন আসছে এখানে? দেখেন এই প্রস্তুতের মহিলা, দেখেন আইসা কি শুরু করছে, বেয়াদব মহিলা,
সাংবাদিক সম্মেলন করতেছিল, লোকজন নিয়ে আসছে, মহিলাদেরকে নিয়ে আসছে, নিয়ে এসে একটা সিকিউর করছে, এখানে কেন আপনারা এখানে সাংবাদিক সম্মেলন কি শুরু হয়েছে না? ওনাকে সারান, ওনার কি অবস্থা? বলছি ভাইয়া কি অবস্থা এগুলা? কি শুরু করে দিচ্ছে? আরে ডাইনি দেখো দেখো কিভাবে সে জেদ দিতেছে। আরে লাইভ ঘোরাও, ও কিভাবে লাইভ ঘোরাও, লাইভ ঘোরান ক্যামেরা ঘোরান। আমি বলতে চাই আমার সেই দে হিরো লোক, হিরো লোক হিরো লোক আজকে হিরো লোক ভাই সাংবাদিক সম্মেলন করবেন, সাংবাদিক করার জন্য এসেছিলাম। হিরো লোক পানি পানি দেবেন, পানি দাও তো।